আমরা নেত্রকোনা চলে এসেছি। বন্ধু আর ট্রেন এই কম্বিনেশনেই আলাদা এক মজা। বন্ধুত্ব মানে শুধু আড্ডা না, বন্ধুত্ব মানে একসাথে নতুন কিছু দেখা, নতুন কিছু খোঁজা। এই ভ্রমণের শুরু ঢাকা থেকে। আমাদের গন্তব্য নেত্রকোনা মনোমুগ্ধকর হাওয়ারের সৌন্দর্য দেখা। ট্রেনের জানালা দিয়ে বাইরের সবুজ প্রকৃতি, মাঠঘাট আর রেল লাইনের পাশে সেই অনিন্দ সুন্দর দৃশ্য। আর সেই ট্রেনের কামরায় নানা রকম মানুষের হাসি, গল্প আর স্মৃতি। কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, সব জানতে আমার আজকের ভিডিওটি। আমরা এখন ময়মনসিংহে পৌঁছাইলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্রেন ভ্রমণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে যাচ্ছি নেত্রকোনায়। আমাদের গ্রুপে বন্ধুদের সাথে দেখা করতে, আমরা সবাই একসাথে ঘুরবো। আর আমি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি। বাকিরা ওরা কমলাপুর থেকে আসতেছে, আমাকে এখান থেকে পিক আপ করবে, আমরা একসাথে যাব বন্ধুর বাসায় বেড়াতে। সেখানে আপনাদের সাথে কথা হবে। বাংলাদেশের রেলপথ এ দেশের মানুষের জীবনের গল্প, আবেগ আর স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন শহর ছাড়িয়ে গ্রাম প্রকৃতি পেরিয়ে ছুটে চলে অসংখ্য ট্রেন। তারই মধ্যে একটা ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস, রাজধানী ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ছুটে চলে নেত্রকোনা জেলার। আজ সেই মোহনগঞ্জ এক্সপ্রেস করে আমরা ছুটে চলবো এক নতুন গল্পের খোঁজে। বন্ধুরা উঠবে কমলাপুর থেকে, আমি অপেক্ষা করছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে। ট্রেন আসবে হুইসেলের শব্দে জানিয়ে দেবে তার আগমন। উৎসাহিত করো, বিরাট কর্মে টিকিট পেয়ে প্রবেশ করা যাবে না। ট্রেনের জানালা দিয়ে দেখা হবে সবুজ মাঠ, নদী, বিল আর গ্রামের সরল জীবনের গল্প। এই যাত্রা শুধু একটা গন্তব্য পৌঁছানোর নয়, এটা হবে স্মৃতি, হবে ভালোবাসার একটা মুহূর্ত। এখন দুপুর 1:40। দেখি আজ সময় লাগে কত, এই ভ্রমণ কেমন হয়, কখন পৌঁছাবো সেই ছোট্ট শহরে। বন্ধুরা এখন আমরা মোহনগঞ্জ এক্সপ্রেস উঠবো। আমাদের বগি হচ্ছে 10 নম্বর বগি। আমি এখন সেখানে হেঁটে আমরা এসে পড়ছি। এখন আমি উঠবো, আমার বাকি বন্ধুরা সবাই আসছে। বাংলাদেশ রেল স্টেশনে এমন সিচুয়েশন, তারা হচ্ছে সিটে একটা গাড়িতে 4টা লোক দেয়। হচ্ছে বর্তমান পরিবেশ। বাইরের ভিউটা কত সুন্দর। আমরা যাচ্ছি বন্ধু উৎসব বাসায় নেত্রকোনা। ট্রেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে পিছনে ফেলে আসছি চেনা স্টেশন। জানালার পাশে বসে তাকিয়ে আছি বাইরের পৃথিবীর দিকে। সবুজ ধানক্ষেতের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। কোথাও দিগন্তজোড়া মাঠ, কোথাও আবার তালখজুরের সারি। বাতাসে দুলছে ক্ষেতের শীষ, একটানা ছুটে চলা এই দৃশ্য হৃদয়ে ছুঁয়ে যায়। হয়ে যাচ্ছে আমাদের। জানালার বাইরে তাকালেই চোখে পড়ে দূর দূরান্তে সবুজ ধানক্ষেত। কখনো মাঝখানে দাঁড়িয়ে আছে একাকী তাল গাছ, আবার কখনো ছোট ছোট গ্রাম, মাটির ঘর আর খেলার মাঠ। দূরে দেখা যায় দিগন্ত জোড়া মেঘের খেলা, কখনো নীল আকাশ, কখনো হালকা মেঘলা। মনে হয় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে এই যাত্রা। এই যাত্রা শুরু হয়েছিল উত্তরা থেকে। বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়। সেই অপেক্ষা, কমলাপুর থেকে বন্ধুদের ওঠা, জানালার ধারে বসে পথের দৃশ্য দেখা, সবকিছু মিলিয়ে ট্রেন জার্নিতে হয়ে গেল এক অমলিন স্মৃতি। ময়মনসিংহের এই রেলপথ দিয়ে যখন ট্রেন এগিয়ে চলে, জানালার বাইরে তাকালে চোখে পড়ে অপার সৌন্দর্য। দুপাশে সোনালি পাকা ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে। মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই পথটাকে। Made by this noodles, it was amazing.
গ্রাম বাংলার জীবন্ত ছবি যেন জানালার পর্দায় ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয় জীবন যেন এই চলন্ত ট্রেনের মতোই, কখনো ধীরে কখনো দ্রুত ছুটে চলা, আর সেই পথে হাজারো গল্প। সিয়ামের প্রথম ট্রেন জার্নি। অনেক এনজয় করতেছে ভাই। ময়মনসিংহ স্টেশনে এসে থামলো আমাদের মোহনগঞ্জ এক্সপ্রেস। বন্ধুরা, দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে আমরা এখন ময়মনসিংহে পৌঁছাইলাম। এখানে আছি, এখানে থাকতে হবে মনে হয় 30 মিনিট, তারপর আমরা নেত্রকোনার দিকে রওনা দেবো। ইঞ্জিন ঘোরানোর জন্য এখানে প্রায় 30 মিনিটের মতো বিরতি দিল। এই বিরতির মাঝে যেন অন্যরকম এক আনন্দ। চারপাশে মানুষের কোলাহল, চায়ের দোকানের ধোঁয়া আর ট্রেনের হালকা শব্দ মিলেমিশে এক অদ্ভুত শান্তির আবহ তৈরি করে। প্ল্যাটফর্মে নামার সুযোগ, হাঁটাহাঁটি আর আশপাশের দৃশ্য দেখার এক সোনালী মুহূর্ত মিস করলাম না। এই তুই কি গুলিস্তান যাবি? গুলিস্তান? হ্যাঁ, ডাইরেক্ট গুলিস্তান যাবি? আমরা এখন ময়মনসিংহে আছি। আমরা একটু পরে নেত্রকোনার দিকে চলে যাব। আমাদের ট্রেনের ইঞ্জিন এখানে পরিবর্তন। ট্রেনের ইঞ্জিনকে সামনে থেকে পিছনে নিয়ে যাওয়া হবে। পুরোনো দিনের সেই ক্লাসিক রেল স্টেশনের অনুভব যেন সময় থেমে আছে এই প্ল্যাটফর্মে। ইঞ্জিন আস্তে আস্তে এগিয়ে গেল, ট্রাক বদল করে ফিরে এলো ট্রেনের উল্টো দিকে। এই দৃশ্য যারা একবার দেখেছে তারা জানে রেলপথের এই মজাই একদম আলাদা। বৃহত্তর এই সময়টুকুতে চারপাশের প্রকৃতি দেখার সুযোগ মিস করলাম না। আজ হয়তো এই পথ শেষ হয়ে যাবে, ট্রেন থেমে যাবে স্টেশনে, কিন্তু এই পথ চলার গল্প, এই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে থেকে যাবে বহুদিন। বন্ধুরা পাশে থাকলে যে কোনো পথ যে হয়ে যায় সুন্দর, এই একটা উদাহরণ। আর ট্রেন জার্নির তো এক আলাদা ভাষা আছে। জানালার পাশে বসে থাকা বিকেলের আলো, দূরে দিগন্তের উপরে হারিয়ে যাওয়া গ্রাম আর বন্ধুদের হাসি মুখ। এতক্ষণে দিনের আলো একটু নরম হয়ে এসেছে। জানালার বাইরে সবুজ মাঠ, ছোট্ট গ্রামের ভাঙ্গা বাড়ি আর পথের ধোলায় গড়া মেঠো পথ, সবকিছু যেন চোখে লেগে আছে। বন্ধুরা, আমার এই ঢাকা থেকে নেত্রকোনা ভ্রমণের মোহনগঞ্জ এক্সপ্রেসের টিকিট ভাড়া উপরোক্ত চার্টে আপনারা দেখে নেবেন। সুবিধা মতো যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভ্রমণের আগে এই তথ্যগুলো দেখে রাখলে আপনার যাত্রা হবে সহজ আর নিশ্চিন্ত। আমরা অনেক এক্সাইটেড, নেত্রকোনা যাইতেছি, উৎসর বাসা। তুই কি ঠিক বলিস? না, আই এম ফিলিং বোর কজ সারাদিন মানে অ্যাটলিস্ট একটা 15 আমরা ট্রেন উঠছি, জার্নি করতে 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 আর টিশার্ট ব্যবস্থা শুনেছি কালার চেঞ্জ হইতে বোরিং ফিল করতেছি, বাট এনজয় করতেছি খুব ভালো। আমার বোরিং লাগতেছে না, আমি খুব এনজয় করতেছি। আমার জার্নি করার অভ্যাস আমার আছে। ছিল আমার অত বেশি নাই, বাট ট্রেন জার্নি ইটস মাই ফার্স্ট টাইম, ভালো লাগতেছে। নতুন জায়গায় নতুন সবকিছু দেখে খুব ভালো লাগতেছে। প্রকৃতির যে সৌন্দর্য, আসলে ট্রেনে যদি না ভ্রমণ করি তাহলে এটা উপভোগ করা যাবে না, আর কেউ করতে পারবে না। যখন ট্রেনে চড়বেন, ট্রেনে উঠবেন, দেখবেন যে দুই দিকে প্রকৃতি এত সুন্দর ভাবে। আপনার মন আসলে যদি মুড ভালো না থাকে, ভালো হয়ে যাবে। অবশেষে আমরা নেত্রকোনা স্টেশনের একদম কাছাকাছি এসে পড়ছি। এই যে আজকে আমার সঙ্গী ডিসকালার হয়ে গিয়েছে, পুরো কালার হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। আমরা নেত্রকোনা এসে পড়ছি, সবাই নামতেছে। এখন ঠিক 6:02 আমি রওনা দিয়েছিলাম, ট্রেন 1 ঘন্টা লেট। আমি রওনা দিয়েছিলাম 1:42, এখন আসছে 6:02। ঠিক নেত্রকোনা পৌঁছাইলাম। আমার বন্ধু উৎস আমাদের রিসিভ করতে আসছে। এই আমাদের সাথে আজকে এই যে আছে, এই একটা আছে, এই একটা আছে, আমাদের নেত্রকোনা নামাই দিয়ে। এই যে আমার বন্ধু উৎস অনেক এক্সাইটেড, আমরা আসছি তো। আর আমি এখন ঠিক নেত্রকোনা স্টেশনে আছি, মোহনগঞ্জ চলে যাচ্ছে। আমরা নেত্রকোনা চলে এসেছি। এসেছি। এ মামা, ডান দিকে যাবা না? নেত্রকোনা সরকারি কলেজ এটা। জীবনের প্রথম আসলাম নেত্রকোনা, বন্ধু উৎসর বাসা। আমি প্রায় 8 বছর যাবৎ আল্লাহ দিলে বাইক চালাই, এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট নেই।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ঢাকা থেকে নেত্রকোনার ট্রেন জার্নির গল্প। অনেক হাসি, গল্প আর স্মৃতিতে ভরা এই সফর আমাদের মনে থেকে যাবে সারা জীবন। এবার বিদায় নিচ্ছি এই ট্রেন জার্নির ভিডিও থেকে, কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব কমলাকান্দা সেই মনোমুগ্ধকর সৌন্দর্য, মেঘালয় ঘেঁষা সমাজসরী নদীর ধারে পাহাড় সবুজের মাঝে হারিয়ে যাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। ততক্ষণে চোখ রাখেন রাফসান বিন রাজন ইউটিউব চ্যানেলে। আর কোনো একদিন কোনো এক পথে আবার ফিরবো, আবার শুরু হবে নতুন কোনো ট্রেন জার্নি। হাই।